বুঝলাম আমাকে স্যান্ডু তারে তুই বলতাছিস তার কাটা মাজা ভাঙা, ঠিক আছে? তার মাজা ভাঙ্গা দিছে ম্যান্ডু, আর তার তো তারটা কাটা আছে, কিন্তু কতটা হইতাছে সেটা নয় বুঝলাম, কিন্তু তোর বোঁদা বাবু সেটা কি একবার চিন্তা করে দেখছিস? দেখ, তুই বলতেছিস যে ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশনে খালি গায়ে আসতে নেই, আমরা জানি, এইটা আমরা খুব ভালো করে জানি। কখন থেকে জানি? যখন টিনুর দাদা খালি গায়ে সব সময় ইউটিউবের প্ল্যাটফর্মে চলে আসতো টিনুর ভিডিওতে, তখন থেকে জানি। তো সবাই বারণ করতো, কিন্তু না তো টিনুর দাদা শুনতো আর না তো টিনু ক্যাপচার করতে ভুল করতো, কিন্তু আমরা শুনেছিলাম ইউটিউবের গাইডলাইন্সে আসে না। কিন্তু তারপরে দেখি তোর ভোঁদা বাবু যখন তখন খালি গায়ে চইলাইতেছে। না, তোর ভোঁদা বাবুর আমি দোষ দিই না, কারণ বাড়িতে অনেকেই খালি গায়ে থাকে, কিন্তু তোর দোষটা আছে। তুই একবারও কইসনি যে ঠিক আছে তোমার এই যে খালি গায়ে ছবিটায় দেখা ফেলাইলাম, তো সেটা বন্ধ কইরা আমি নতুন কইরা আবার নয় ক্লিপ তুলি, আর নালে তুমি জামা কাপড় পইরা আইসো। তুই বহুবার তোর ভোঁদা বাবুর খালি গায়ে নাঙ্গু পাঙ্গু ওইয়া মানে উপর পোর্শন দেখাইছিস, তাহলে তুই অন্য লোককে জ্ঞান দেওয়ার বেলা এইটা করতে নাই, ওইটা করতে নাই, সেইটা করতে নাই, কিন্তু দেখ তোর বোঁদা বাবু অনেকবার খালি গায়ে আইছে, আমরা নিজের চোখে দেখছি। তুই ভিডিও করছিস বাইরে দিয়ে পিছন দিয়া গেল, তুই ক্যামেরা করছিস সামনে দিয়া গেল, তো এরকম অনেক হচ্ছে। তাহলে তুই যদি বলিস এইটা রুলসের বাইরে ওইটা রুলসের বাইরে, তা তুইও তো অনেকবার রুলস ভাঙছিস। অবশ্যই ইউটিউবের গাইডলাইন্সের মধ্যে পড়ে, অর্থাৎ ম্যান্ডি যেটা করেছে একেবারে ভুল করেছে, অন্যায় করেছে। যেই ছেলেটা বারবার বলছে আমাকে দেখাবে না দেখাবে না দেখাবে না, সেই ছেলেটার ফটোটা ও থাম্বনেলে চিপকে দিয়েছে। অবশ্যই এটা অ্যাডামের নেচার এবং ঔদ্ধত্যটা এতটাই এক্সট্রিম লেভেলের, এবং সত্যি কথা মানে যেখানে কন্ট্রোভার্সি ছড়বার দরকার তার থেকে বেশি এক্সট্রিম লেভেলে যাতে কন্ট্রোভার্সি হয়, সেই জন্য ওই অসভ্যতামোটা ম্যান্ডি করেছে, এটা করাটা উচিত নয়। সেম জিনিসটা তোর জন্যও প্রযোজ্য, তুই অন্য লোকের না, কিন্তু তোর বোঁদা বাবুরে অনেকবার নাঙ্গু পাঙ্গু দেখাইছিস, আমরা দেখছি। তাই তখন তুই রুলস রেগুলেশন কোথায় রাখছিলিস? বুঝলা গেছিলিস ওই পরের বেলায় তোর শুধু কাঠি করার অভ্যেস, নিজের বেলায় সেটা মানিস না। যাই হোক, তারপরে তুই কি কইতেছিস যে ওর হাতে দুইটা খেলনা দিছে, ভালো ভালো খেলনা, দামি দামি গিফট, একটা আইফোন আর একটা 4 চাকা, তো সেই জন্যে ওর মাজা ভাঙ্গা গেছে তার কাটা। শোন একটা কথা কই, কথাটা হইতেছে সত্যি বলতো যে স্যান্ডি কোনো দিনই সেইভাবে কোনো লেভেলের ইনকাম করতো কি না? আগে যা করছে, যখন আমরা ইউটিউব দেখছি তখন জানি কি করছে, কিন্তু এই স্যান্ডির প্রশংসায় তুই পঞ্চমুখ, এমনকি তুলনামূলক আলোচনা, হ্যাঁ মারুর বরের সাথে হেবি নাকি গুণী, তো এখন তুই বলছিস মাজা ভাঙা তার কাটা। ভাব তাহলে, এইবার তুই বলছিস দামি দামি খেলনা। অবশ্যই বউয়ের থাকলে, এই বরের থাকলে যদি বউরে দেয়া যায়, তাহলে বউয়ের থাকলে কেন বরে দেবে না? তাই জন্য বরকে সারাক্ষণ না 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 করতে হচ্ছে। তো এখন তো এরকমই বলছে সবাই যে বউয়ের থাকলে কেন বরকে দেবে না। আরে বাবা, ম্যান্ডি জানে কে কোন ফুলে সন্তুষ্ট, তার জন্যই তো তোর গলায় একটা পাট্টা পরিয়েছিল সোনার, জানে ওটা দিলেই তুই চাটতে শুরু করবি, চাটা দালালে এমনিই রূপান্তরিত হবি। কারণ তুই যতই বলিস আমি গিফটের ভিখারি নই, আমার গিফট দরকার নেই, আমার মন ভালো দরকার, আমার আত্মসম্মান বোধ পুটুকুইরা হাসি পায় তোর আত্মসম্মান বোধ দেখা। ওই কোথায় নুপুর ওয়ান, কোথায় গোল্ডি দিদি, কোথায় তোর ম্যান্ডুরানি কী গিফট দেবে, জন্মদিনে কী দেবে, বিয়েবার্ষিকী কী দেবে, এমনি সময় কী দেবে, ক্যাডবেরি আমি খুব ভালো খাই, কোথায় ব্যাগ দেবে, এই তো তোর ছিল। তুই তো এই জন্য এদের সঙ্গে রিলেশনটা করেছিলিস যে একজন বিদেশে থাকে গিফট পাঠাবে সেগুলো পাবো, ওদিকে গোল্ডি দিদি তো সবাইকে গোল্ড দেয়, আর এদিকে ম্যান্ডি দিদি সেও তো গিফট দিতে কার্পণ্য করে না, তো এইভাবেই তো তোকে মুরগি করেছিল আর দালাল, চাটা দালাল বানিয়েছিল। তো সেটা কি আর এখন তুই বলতে পারবি? তো এখানে আত্মসম্মান বোধ দেখাচ্ছিস। শোন, তোর যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে প্রথমবার যা হয়েছে, তোর লাল লাল ঝোল খাওয়া হয়ে গেছে, তোদের কেশ মিটে গেছে, তারপর তুই আর ফিরেও তাকাতিস না যে না রাত গেই বাদ গেই, কেস মিটে গেছে। তারপরে হচ্ছে আমাদের একটা মানে
নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে ওদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে ব্যাপারটা এন্ড করেছে, ব্যাস এবার আমি আমার মতো ভিডিও করব, আমি আমার মতো থাকবো, কোনো যোগাযোগ নেই। বাট তুই তো চাটা দালাল হওয়ার জন্য একেবারে 4 পা তুলেছিলিস, তার জন্য তুই কী করলি, ও বাবা 3বার একই ভুল করলি, আর এখন কইতাছিস আমার আত্মসম্মানবোধ প্রচুর। তুই বুঝতে পেরেছিলিস যে তোকে উপর 9তলা করছে, আলটিমেটলি তোকে গাছতলায় রাখে, তোর প্রতি যে ফিলিংসগুলো দেখায় সেগুলো সব টুকি ধাপ্পার কেস। তোর সঙ্গে এক ধরনের, গ্রুপে এক ধরনের কথা, তোর বাইরে আর এক ধরনের কথা, কারণ তোকে তো সমস্ত কিছু বলা যাবে না। তুই কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা ভুললে চলবে? তুই বলছিস আমাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতোই ট্রিট করেছিল, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আবার কি তুই কী ভেবেছিলি? তোকে দিদি ছন্দি বলে যেটা বলছে শো অফ, তুই তো জানিস ও সবই শো অফ, সেটা আদতেও নয়। সেটা বুঝতে তোর এত সময় লাগলো? বাবা রে, আমি বুঝে পাই না, তোর ব্রেন আছে, মানে ঘিলু আছে, নাহলে এটা বুঝতে সময় লাগে। সবাই বুঝতে পারছিল, তুই বুঝতে পারছিলিস না? বাবা কি ইমোশনাল অত্যাচার করেছে তোর উপরে, বাবা রে, ভাবা যায় না। ভাই দা ওই তুই তো বলেছিলিস যে তোর সঙ্গে হুলহুলার কোনো রকম যোগাযোগ নেই, বলেছিলিস না? তুই বলেছিলিস না যে হুলহুলার সঙ্গে আমার কেন যোগাযোগ থাকবে, ওর ইচ্ছা হয়েছে, ও ভিডিও করেছে, হ্যানা ত্যানা। সবাই তখন বলেছিল যে তোর সঙ্গে পরিষ্কার যোগাযোগ আছে, তুই অস্বীকার করেছিলিস। আজকের ডেটে দেখ তুই নিজেই বলবি, এবার তুই এটাও বলবি, আমি জানি তুই এটাও বলবি যে আমার সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই, কিন্তু ওর নাম্বারটা আমার কাছে ছিল, সেই থেকে নাম্বারটা তো আমার কাছে আছে, তাই ও স্ট্যাটাস দিলেই আমি দেখতে পাই। তো আজকে নিশ্চয়ই ফার্স্ট ও স্ট্যাটাস দেয়নি, এর আগেও নিশ্চয়ই স্ট্যাটাস দিয়েছিল, মানে ও যখন ভিডিও করতো তখনও দিয়েছে, ভিডিও করার আগেও নিশ্চয়ই স্ট্যাটাস দিয়েছিল। কই তখন তো এসে তুই এত কথা বলিসনি, মানে অন্য কিছু হলেও তো স্ট্যাটাস দিয়েছিল, বা হুলহুলার কথা তখন তো বলিসনি। তাহলে যেই না ও ভিডিও করলো, আর যেই না তারপরে ও সবাই বুঝতে পারলো, তো এখন তুই এসে বলছিস যে ও স্ট্যাটাস দিয়েছে, সেটা দেখার লোভ আমি ছাড়তে পারিনি, তার জন্য গিয়ে আমি করেছি। তো তুই হুলহুলার নাম্বারটা এতদিন ধরে সেভ করে রেখেছিলিস কেন? মানে তোর কি প্রয়োজন হুলহুলাকে, তোর কি প্রয়োজন? তুই জানতিস কোনো না কোনো দিন আমার হুলহুলাকে প্রয়োজন হবে, আর তার জন্যই তুই নাম্বারটা রেখে দিয়েছিলিস। আর যতই তুই মারিতং ঢপলং জপলং দিস, আমরা জানি হুলহুলার সঙ্গে তোর রীতিমতো এই ভেরি রিসেন্ট যোগাযোগও হয়েছে, মানে আগে যা হয়েছিল হয়েছিল, তারপরে এখন তোর প্রয়োজনে তুই আবার যোগাযোগও করেছিস, ঠিক আছে? আর যোগাযোগ করার পরেই তুই স্ট্যাটাস ফেটাস দেখে এখন এসব বড় বড় লেকচার ঝাড়ছিস, ঠিক আছে? অথচ তুই এতদিন বলছিলিস কোনো যোগাযোগ নেই। আমি কেন বলবো করতে? তোকে যে চেনে না না, সে এখনো মায়ের গর্ভে। তুই চেয়েছিলিস যে মোটামুটি ম্যান্ডির সঙ্গে যতদিন ভাব ভালোবাসা আছে ততদিন ওই শুনবো, আর তারপরে যেই ভাব ভালোবাসা থাকবে না, আমার গ্রিপ থেকে বেরিয়ে যাবে, দেন এইভাবে ছুলবো, আর তাতে হুলহুলাকেও আমার প্রয়োজন পড়বে। তাই তার নাম্বারটা সন্তর্পণে গচ্ছিত করে রেখেছিলিস এবং রীতিমতো ওর সঙ্গে যোগাযোগটা রেখেছিস। আজকের এসে স্ট্যাটাস দিয়ে বলছিস তোর ভাইয়ের বউ, তাকে হেভি দেখতে। আচ্ছা, একবার বলছিস ভাইয়ের বউ, একবার বলছিস সতীন। সতীন কোন সেন্সে বলছিস? ওই সিঁদুর পরালেই কেউ কাউকে বিয়ে করে ফেলে? হ্যাঁ রে, আমার যদি একজনের সঙ্গে ম্যারেজ আছে, তারপর অন্য লোক এসে যদি কোনো কারণে আমার মাথায় পরপর করে সিঁদুর দিয়ে দেয়, তাহলে সে আমার বর হয়ে যায়? বর নয় তো, সে তো বর। আর সেই বরের যদি কেউ গার্লফ্রেন্ড থাকে, তাহলে সেটা ম্যান্ডির সতীন হয় কোত্থেকে রে ভাই? ম্যান্ডির সতীন হবে ম্যান্ডির লিগাল হাজব্যান্ড যদি কাউকে বিয়ে করে, তাহলে সে সতীন হবে, নালে না। তো ও তো না তো ম্যান্ডির লিগাল কেউ, আর না তো কিছু। হ্যাঁ, একটা ইনফ্যাচুয়েশন, একটা ইন্টিমেট সম্পর্ক হয়েছিল, তার মানে ও এখন নতুন করে রিলেশন করে সেটা ম্যান্ডির সতীন? ভাইয়ের বউ বলতেই পারিস, যেহেতু ভাই পাতিয়েছিল, বলবি পাতানো ভাইয়ের বউ। সতীনটা আবার কী কথা? সতীন স্যান্ডির যদি কেউ থাকে তবে, এই হুলের কেউ থাকে সেরম না। তুই আর বলছিস হেভি সুন্দর মানিয়েছে ওই হুলহুলা আর ওর মানে যে ফিয়ন্সে, তাদের দুজনকে হেভি সুন্দর মানিয়েছে, তুই দেখেছিস, আর মেয়েটাকে হেভি দেখতে। মানে আমি তো বুঝি না তোর চোখে কি নেবা হয়েছে? মানে আমি এটা জিজ্ঞাসা করছি, কারণ তুই বলছিস মেয়েটা সুন্দর দেখতে, মানছি,
তাহলে তুই যদি মেয়েটাকে সুন্দর দেখতে বলিস, তাহলে হুলহুলা তো সুন্দর নয় কোনো দিক দিয়ে, হাতির মতো চোখ, আমি বডি শেমিং করছি না, ও বলছে বলে আমাকে বলতে হচ্ছে, তেমন গায়ের রং, চোখ মুখ শেপ কোনোটা ভালো না, থ্যাবড়া মতো, তাহলে তার সঙ্গে মানিয়েছে খুব সুন্দরভাবে, তাহলে কেউ সুন্দরী কেউ ওর সঙ্গে কী করে মানায় বল? তাহলে যে ওর থেকে খুব সুন্দরী সেটা ঠিক আছে, কিন্তু হুলকে অ্যাটলিস্ট তুই সুন্দরের পর্যায়ে ফেলিস না ভাই, মানে উপরের যে সৌন্দর্য, আকর্ষণের যে সৌন্দর্য। হ্যাঁ, তুই বলিস ও ভদ্র ছেলে, মন থেকে ভালো হতে পারে, সেটা আমাদের জানার দরকার নেই, যদি আমার মনে হয় যে ওর মতো দুশ্চরিত্র ছেলে আর মন ভালো, তো যাই হোক, যদি তুই সেটা বলিস আলাদা কথা, কিন্তু সেটা তো তুই বলছিস না, বলছিস দুজনকে খুব ভালো মানিয়েছে, আর মেয়েটা খুব সুন্দর দেখতে। মেয়েটা যদি সুন্দর দেখতে হয় ওর সঙ্গে কী করে মানায় ভাই? ও যা ছিঁড়ির দেখতে আর যেমন অ্যাটিটিউড করে, ওর সঙ্গে কী করে মানাবে? আমি তো বুঝে পেলাম না। এবার তুই কি বলছিস, তোমরা সবাই দেখতে পারতে যদি হুলহুলা ভিডিও করতো, কিন্তু হুলহুলা তো আর ভিডিও করে না, পুজোর সময় ভিডিও করবে কিনা বলতে পারছি না, নাহলে তোমরাও দেখতে পাতে। কিন্তু আমার কাছে আমি দেখেছি, কিন্তু এটা ভাবিস না তোর সঙ্গে আমার সম্পর্ক থাকলে আমি তোর কাছে এটা স্ক্রিনশট দিয়ে পাঠাতাম, একদম না। আরে ভাই, তুই তো এটাই চেয়েছিলিস, আর ম্যান্ডুয়ে এই জন্যই তোর সঙ্গে সম্পর্কটাকে ঘনিষ্ঠ রেখেছিল, প্রয়োজন হলেই হুলুলার ব্যাপারে তোর থেকে খবর নেবে, কারণ ও জানতো যে তোর কাছে ওর নাম্বারটা গচ্ছিত আছে, তাই তোকে কোনো না কোনোভাবে টোপ দিয়ে ইনিয়ে বিনিয়ে তোর থেকে কিছু খবর এটা সেটা জানতে পারবে, তাই জন্যই তো তোর সঙ্গে চোদ্দি করে মাখো করেছিল। ইন্টেনশান তুই বুঝিসনি। ওই যে প্রথমে বলেছিল না ভালোবাসি, প্রথম দিকটা ভালোবাসি, ওটা কিচ্ছু না। ও প্রথমে তোকে চেয়েছিল তোকে ওর মতো করে নাচাতে, কিসে নাই হুলহুলার ব্যাপারে, তুই যাতে পিয়নের কাজটা করিস, কিন্তু সেটা হয়নি যে কোনো কারণেই হোক। তারপরে তোকে চেয়েছিল তোকে দিয়ে দালালিটা করাতে, চারটা দালাল যেটা করে আর কি, তো সেটা তুই একদম ঠিকঠাক করেছিলিস। কিন্তু তারপরে যেটা হলো সেটা হচ্ছে তুই দালালি করতে করতে অন্য দিক ঘুরে গেছিলিস মারুর ব্যাপারে, মানে তোকে বারণ করছিল মারুর ব্যাপারে আর ভিডিও না করতে, কারণ হচ্ছে মারুকে নিয়ে তখন সবাই বলছিল যে একটা প্রেগনেন্ট লেডি, তাকে নিয়ে এরম করলে হবে না। এবার সবাই জানে যে তুই ওই কী যেন বলে ম্যান্ডির কথা মতোই ভিডিওগুলো করছিস, একদমই তাই, এটা ম্যান্ডি অস্বীকার করলে হবে না। ম্যান্ডি প্রভোগ করতো, ম্যান্ডি এবং ওর দিদিরা মিলে মারুকে নিয়ে আলোচনা করে প্রভোগ করতো, আর বোতল গিয়ে সেই নিয়ে ভিডিও করতো। তো ম্যান্ডি তখন দেখলো যে ঠিক আছে, এখন তো ওর মানে বাচ্চা হবে, এই সময় বেশি করলে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে আর দোষটা আমার ঘাড়ে এসে পড়বে, তাই তখন বোতলকে স্টপ করতে বলেছিল। কিন্তু বোতল জানে যে ভাই এখন তো স্টপ করা যাবে না, আমি ভিডিওতে ভিউজ পাচ্ছি, ভালো ভিউজ হচ্ছে, মানুষকে নিয়ে ভিডিও করলে 10, 12, 15 হয়ে যাচ্ছে, এই মুহূর্তে তো আমি এই কন্টেন্ট ছাড়তে পারবো না। একে তো তোকে চেটে আমি তোকে নিয়ে আর নেগেটিভ ভিডিও করতে পারছি না, তোকে আমি চেটে সুরুত করে ভিডিও করছি, ওতে ভিউ সেই লেভেলে হবে না, তোকে নিয়ে তো সেই লেভেলে কন্টেন্ট করতে পারছি না। এইবার যদি মানুর কন্টেন্টও ছেড়ে দিই তাহলে আমি খাবো কি? তুই যতই আমাকে এটা ওটা সোনার পাট্টা আনা দিস, কিন্তু রেগুলার ভিউজ তো চাই, সেটাতে আমি কোথা থেকে কি পাবো? আর তার জন্য ও রাজি হয়নি মারুর কন্টেন্ট ছাড়তে। আর এখান থেকেই অ্যাকচুয়ালি তোদের সম্পর্কটা খারাপ হতে থাকে, কারণ তুই ভেবেছিলিস যে আমার পয়সা ইনকাম হচ্ছে, আমি কেন মারুকে ছাড়বো? আর ম্যান্ডু ভাবছে একে তো আমি চাটা দালাল করে রেখেছি, আমি যদি বলি মারুকে নিয়ে ভিডিও কর, মানে ফোর্স করি বা প্রভোগ করি, তাহলে করবে, আবার আমি যদি বলি এখন ওকে নিয়ে আর ভিডিও করিস না, তাহলে আর করবে না। এবার এই চাটা দালাল যখন ফোঁস করেছে, ম্যান্ডু তখন বলছে আচ্ছা দালাল, তোর সমস্ত জিনিস আমার কাছে গচ্ছিত আছে, এইবার তোর ব্যবস্থা করবো। এই যে ম্যান্ডু বলে না, প্রথম দিকে আমি ভালোই বেসেছিলাম, পরের দিকে এটা হয়েছিল, আর আমি ওকে বিশ্বাস করি না, তাই সমস্তটা রেখে দিয়েছিলাম যে যদি কিছু বলে আমিও বলতে আসবো। আরে ভাই, তোরা দুজনের সমস্ত কিছু রেখে দিয়েছিলিস, কারণ তোদের মধ্যে কোনোটাই বিশ্বাসযোগ্য ছিল না। হ্যাঁ, তোর কাছেও ছিল, হ্যাঁ, এবার যেগুলো হোয়াটসঅ্যাপে কলিং সেগুলো তুই আর করতে পারিস, জানিস সেগুলো কি আর করবে? তো এমনি তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাট ম্যাট ভয়েস রিভিল সেগুলো তো সবই তোরও আছে, সেগুলো তুই রিভিলও করেছিস, হোয়াটসঅ্যাপে যেগুলো হয়েছিল, যেগুলো সবার কাছে আছে, আলাদা করে তুই রেকর্ড করিসনি। কিন্তু ম্যান্ডিতে পারে শায়না হয়ে গেছে, এবং ম্যান্ডিকে বুদ্ধি দেওয়ার জন্য গোল্ডি দিদি ছিল, ঠিক আছে? তো ওই জন্য তোর ক্রিয়াকর্ম সব করে রেখেছে, মানে ভিডিও
তারপরে হচ্ছে সব আর কি স্ক্রিন রেকর্ড করে রেখেছে। তার কারণটা কি বলতো, জানে তুই যখন তখন পাল্টি মারতে পারিস, আর তো সুতোটা ওর কাছে রাখার চেষ্টা করেছিল, ওই জন্য ওগুলো করেছিল যে যেদিন তুই কিছু বলতে আসবি সেদিন সমস্ত কিছু বেরিয়ে যাবে। আর তাই হয়েছে। এবার দেখ, কে বিশ্বাস করবে কি করবে না আলাদা কথা, বাট তোর নামে যেগুলো যেগুলো এসেছে সেগুলো তো তুই বলিস নি যে অবিশ্বাস করো, তুই বলছিস বিশ্বাস করলে করবে, অবিশ্বাস করলে করবো। আমি তো বলেছি, আমি কি বলেছি ওগুলো মিথ্যে? তো এখান থেকে সবাই বুঝতে পেরেছে যে ওগুলো মিথ্যে, আর যাই হোক নয় সত্যি। তাহলে বুঝতেই পারছিস যে তোকে তাহলে মানে কী জন্য ইউজ করেছে, কি করেছে। তো যাই হোক, তোর এখন বক্তব্য হচ্ছে যে মানে স্যান্ডির কিচ্ছু বলার ক্ষমতা নেই। ঠিক 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 ঠিক, আমিও মানি কিচ্ছু বলার ক্ষমতা নেই। কোত্থেকে বলবি? বইয়ের পয়সায় পোদ্দানি, বইয়ের পয়সায় সমস্ত কিছু বলতে পারবে। স্যান্ডি ইনকাম করলেও যদি নিজে ইনকাম করতো তাহলে ওর 4 চাকা কেনার, আইফোন কেনার ক্ষমতা ছিল? ও যে চাকরি বাকরি করতো, ছিল না। যে লাইফস্টাইল স্যান্ডি লিড করে, চেন্নাইয়ে ডাক্তার দেখিয়ে আসে, যা সুন্দর সুন্দর ফলার খায়, যে গাড়ি চালায়, যে তোমার আইফোন ঘরে, ওটা একটাও ওর যোগ্যতায় করেছে? ও করেনি তো। তাহলে সেই বউকে তো সারাক্ষণ চেটেই যাবে, এটাই স্বাভাবিক। তারপরেও ফোঁস করতো। কেন ফোঁস করতো? কারণ যেহেতু মুরগি হাতছাড়া হয়ে গেছিলো স্যান্ডির কাছ থেকে, তাই ওকে সবসময় ওই তোমার ফোন আর কি রেকর্ড না কি যেন বলে, হ্যাক করে রেখেছে, সমস্ত কিছু করে রেখেছে। কারণ ওর ভয় যে এই মুরগি হাতছাড়া হয়ে গেলে কি হবে, কারণ আমার দ্বারা তো হইব না। তো এইবার সেই জায়গায় ম্যান্ডি তার মুখে চুষি দিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো বুঝলুম। কিন্তু তুই কী করেছিস বোদামকে? স্কুটি নিয়েও বলছিস আমার 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 স্কুটি। তাহলে ভোদাবাবু কী পেলো তোর থেকে? স্কুটি দিলি না, আবার বলি নিজের পয়সায় ফোন কিনেছে। তাহলে নিজের পয়সায় ফোন কিনবে, স্কুটি কিনবে, কিনে তুই তোর বলবি, তাহলে ভোদাবাবু কী পেলো? তাহলে ভোদাবাবুর অবস্থা চিন্তা কর। স্যান্ডি মুখ বন্ধ করার জন্য কত কী পেয়েছে, ভোদাবাবু কিছু না পেয়েও মুখ বন্ধ করেছে। কেন বলতো? কেন বল? তোমরা বলো, তোমরা তো সবাই বুদ্ধিমান বুদ্ধিমতী, বলো কেন? আরে ভাই, এমনি নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে পাঠিয়ে দেয়। এইবার যদি কথা মতো না চলে, হ্যাঁ, যে বা মন্দারমণি দীঘায় গিয়ে একটু পমফম টিপতে পারে, সেটা কোথায় কী করবে? সেটা তো চান্স পায়। তো সেইটার তো ভয় দেখিয়ে রেখেছে, কারণ বোধাও তার কোথাও গতি নেই। না না না, অন্য কেউ, হেঁচি পেঁচি নূরজাহানও ভোদাবাবুর ডাকে সাড়া দেবে না, কারণ সবটাই তো ফুঁস, বুঝলে? তো সেই ভোদাবাবু এই বোতলের পমপম, হ্যাঁ, হাত দেওয়ার চান্স পেয়েছে। যতই সেটা ভিডিও এডিট করে দিক, আগে তো করেছে, আর সেটা ক্যামেরাবন্দি হয়েছে, তো সেই জিনিসটা চান্স পেয়েছে। তাহলে ভোদাবাবুর তো ওটুকুনি প্রয়োজন। ভোদাবাবুর তো দরকার নেই, বললেন চাই না আমার বাড়ি গাড়ি, চাই না আমার মন, না সরি ফোন, হ্যাঁ, আমার শুধু চাই তোমার মন, সঙ্গে ড্যাং ড্যাং ড্যাং। তো সেইগুলো চাই। তো ভোদাবাবুর যে রিকোয়ারমেন্ট সেটা তো ফুলফিল করতে হবে। তো ভোদাবাবু সেই রিকোয়ারমেন্ট নেই যে আমার একটা দামি গাড়ি থাক, কি আমার একটা আইফোন থাক। ভোদাবাবুর রিকোয়ারমেন্ট শুধু মাঝে মধ্যে ক্ষেত খামারের চাষ করতে দিতে হবে। তো সেটা যদি তুই দিস, তাহলে তাতেই সে মুরগি, ঠিক আছে? অর্থাৎ তুই নাক নাড়তে আসিস না, এ তার কাটা মাজা ভাঙা। তোর বরটার তো তো মাজা ভাঙা, আর তোর কি ভাঙা বল? তোর বরের কি ভাঙা? বললাম না আর, মানে সেটা আমার খুব লজ্জা পাবে। কি ভাঙা? আসলি জিনিস, হ্যাঁ, তালা খোলার চাবি ভাঙা, বুঝেছিস? তারপরেও তুই তাকে একটু একটু হাতের আরাম করতে দিস। আর তারপরে যদি নাসিকা গর্জনের জন্য অন্য ঘরে না শোয়, তাহলে এই ঘরে একটু শোয়ার চান্স পায়, তাতেই তো সে খুশ। তুই তাতে যদি বলিস আমার গাড়ি, কিচ্ছু যায় আসে না ওনার, কারণ উনি তো গাড়ি চড়বার জন্য ইন্টারেস্টেড না, উনি হর্ন টেপার জন্য ইন্টারেস্টেড, বুঝেছিস তো? তো তুই একে বলছিস মাজা ভাঙা, তোর বাড়িতে কি পুষে রেখেছিস তুই? সে কি? এবার তুই বলতে জানো এখন কত ইনকাম করে, সব খরচ আমার বর করে, অথচ আমরা শুনতে পাচ্ছি 17,000 টাকা তুই আগে থাকতেই তার পকটস্থ করেছিলিস দেখানোর জন্য, দেখো আমার বর কত খরচা করে। আরে ভাই, ইনকামটা যতটা তাই হিসেবে তো খরচা করবে। তো ইনকামই করে না, খরচাটা কোত্থেকে করবে? যে ইনকামটা করে সেটাতে তো ওই খরচা হবে না। কিন্তু তুই বলবি। আচ্ছা, তারপরে সবথেকে বড় কথা হচ্ছে,
এত তোর বরের ইনকাম, এত তোর সৌরবাড়ির ইনকাম, এত তারা বড় লোক, তারপরেও দেখ তুই ভিক্ষার ঝুলি হাত পেতে নিতে শুরু করে দিস। তাহলে তুই চিন্তা কর, তুই অন্য লোককে বলার জায়গাতে আছিস, কিন্তু রোজ এসে নাক নাড়িয়ে 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 তুই বলতে আসিস। ভাই দা, ওই তোর ব্লগ চ্যানেলে দেখছিলাম তুই 7 বক্ষণের ভিডিও ক্যাপচার করেছিস, তোর ছোট যা মানে তোর জ্যাঠ শ্বশুরের ছোট ঘরের ছেলে, তোর থেকে ছোট ছোট যা, তার সেকেন্ড বেবি হবে, সেই সমস্ত তুই ক্যাপচার করেছিস। ভালো করে অনুষ্ঠান, তোর খাওয়া তার খাওয়া, বেশ একটু কথাবার্তাও বলছিস। কী বলছিলাম বলতে এর থেকে, যে ওদেরকে দেখানোর রাইটসটা তুই পেয়েছিস, তার জন্য লেকচারটা মারছিস। আর ওখানে তুই যেতে পারছিস, একটু স্বতঃস্ফূর্ততা আছে, কিন্তু তার আগে ভাগ্নেদের বাড়ি গেছিলিস, মানে তোর ননদ না ননদ শাশুড়ি বুঝতে পারি না, যেই জায়গায় গেছিলি সেখানে দেখেছি মাটির তলায় ক্যামেরা, মানে একদম নিচু করে, সেখানে কিচ্ছু দেখানোর রাইটসও আসনি। বুঝি বুঝি বুঝি, যেই না চান্স পেয়েছিস কিছু দেখানোর, অমনি চলে গেছিস চান্স নিতে, মানে চান্স পেয়ে ডান্স মারলি কেন বলতো? ওখানে তো তোকে কেউ পোছে না, ওখানে তুই ব্রাত, তার জন্য কিচ্ছু দেখাতে পারিস না। আর এখানে মনে হয় একটু পাত্তা পাস, সঙ্গে সঙ্গে দেখাতে শুরু করেছিস, হ্যাঁ, আর ওটাই লেকচার মারবি, এই হয়েছে ওই হয়েছে। বুঝি বুঝি বুঝি। যাই হোক, তুই নিজের মুখেই স্বীকার করে দিলি স্ট্যাটাস দেখতে পাচ্ছিস, মানে তোর সঙ্গে তার যোগাযোগ আছে। এবার তুই বলবি না বহুদিন আগে ছিল, সেই থেকে স্ট্যাটাস পড়ে আছে। ধুর বানানোর চেষ্টা করিস না, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে। টাটা।